একবার পাহাড়ের মাঝখানে অবস্থিত একটি ছোট গ্রামে রাজ নামে এক যুবক বাস করত। তিনি একজন পরিশ্রমী কিন্তু দরিদ্র ফ্রেশার হিসেবে গ্রাম জুড়ে পরিচিত ছিলেন। সেকশালা নম্বর তার বাড়িটি ছিল একটি সাধারণ কুঁড়ে ঘর এবং তার একমাত্র সম্পদ ছিল একটি ছোট মাঠ এবং কয়েকটি সরঞ্জাম। রাজের সবচেয়ে বড় আনন্দ ছিল তার এক পাতলা গাভী নাম গীতা, যে তাকে বাজারে বিক্রি করার জন্য যথেষ্ট দুধ সরবরাহ করেছিল। এক শীতের সকালে রাজ গীতাকে দেখে জ্বরে কাঁপছে। তার গরুকে বাঁচাতে মরিয়া রাজ তাকে গ্রামের নিরামের কাছে নিয়ে যায়। নিরাময়কারী লম্বা সাদা দাড়িওয়ালা একজন বৃদ্ধ গীতাকে পরীক্ষা করে বললেন, তার ওষুধ এবং উষ্ণতা দরকার। একমাত্র জায়গাটি সে খুঁজে পেতে পারে নিরাময়কারীর বাড়িতে, তবে আপনার খরচ হবে। রাজের মন কেঁপে উঠল। নিরাময়কারীর পরিষেবার জন্য অর্থ প্রদানের জন্য তার কাছে কোনো অর্থ ছিল না। কিছুক্ষণ চিন্তা করার পর তিনি বিনীত অনুরোধ করলেন, আমার কাছে কোনো টাকা নেই, তবে বিনিময়ে আমি আপনাকে আমার পরিষেবা দিতে পারি। আমি তোমার জন্য কাজ করব যতক্ষণ না আমি তোমাকে শোধ করতে পারি। নিরাময়কারী সম্মত হন এবং রাজ নিরাময়কারীর বাড়িতে অক্লান্ত পরিশ্রম করে, বাগানের দেখাশোনা করে এবং কাজ সম্পাদন করে। এদিকে গীতা ধীরে ধীরে সুস্থ হয়ে উঠল। কয়েক সপ্তাহ পরে, যখন গীতা তার পুরানো স্বভাবে ফিরে এসেছিল, নিরাময়কারী রাজকে বলেছিলেন, আপনি অধ্যবসায় করে কাজ করেছেন এবং খুব যত্ন দেখিয়েছেন। আমাকে শোধ করার দরকার নেই। পরিবর্তে আমি আপনার জন্য কিছু দেব। নিরাময়কারী রাজকে ভেষগুলির একটি ছোট ব্যাগ দিয়ে বললেন, এই ভেষগুলি আপনার ক্ষেতে প্রচুর ফসল ফলাতে সাহায্য করবে। রাজ বাড়ি ফিরেছে, ভেষজ ব্যবহার করেছে এবং শীঘ্রই তার ক্ষেতে আগের চেয়ে বেশি ফসল হয়েছে। তার ভাগ্য পরিবর্তিত হয়েছে এবং তিনি একটি ভালো বাড়ি তৈরি করতে এবং প্রয়োজনে অন্যদের সাহায্য করতে সক্ষম হয়েছিলেন।